আসসালামু আলাইকুম। উপমহাদেশের সর্বপ্রাচীন দল, সবথেকে প্রাচীন এবং পুরনো দল বাংলাদেশ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ ৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচনে ছিল, ৬৯-এর গণ অভ্যুত্থানে ছিল, ৭০-এর নির্বাচনে ছিল, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছিল, সেই আওয়ামী লীগের নৌকাকে স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন, ইসি। নৌকাকে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ আর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। একই সাথে এনসিপি সাদা বা লাল শাপলা প্রতীক চেয়েছিল। নির্বাচন কমিশনের তালিকায় শাপলা প্রতীকটিও নেই। ভোটিংয়ের জন্য শাপলা প্রতীক আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু আইন মন্ত্রণালয় থেকে ভোটিং শেষে যে তালিকাটি নির্বাচন কমিশন অফিসে পাঠানো হয়, সেই তালিকার মধ্যে শাপলা প্রতীকটিও নেই। অর্থাৎ এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে। তারাও শাপলা প্রতীক, তাদের যে কাঙ্ক্ষিত শাপলা প্রতীক, সেই প্রতীকটি তারা পাচ্ছে না। তো এনসিপি একটি নতুন দল, তাদের শাপলা প্রতীক না পেলে হয়তো তারা অন্য কোনো প্রতীক বেছে নিতে পারে, অথবা শাপলা প্রতীকের জন্য লড়াই সংগ্রাম করতে পারে। সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তারা কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারব। কিন্তু যে আওয়ামী লীগ দেশের রাজনীতিতে মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান অনস্বীকার্য, চিরভাস্বর, সেই আওয়ামী লীগের নৌকা প্রতীকটিকে স্থগিত করে দেওয়া হইল। প্রসঙ্গতভাবেই প্রশ্ন জাগে, এটা কি অন্তর্বর্তী সরকারের কাজ কোনো রাজনৈতিক দলের প্রতীক স্থগিত করে দেওয়া, কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে দেওয়া? এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। কোনো একদিন তাদেরকেও হয়তো ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, সর্বজন বিদিত একটি নির্বাচন অনুষ্ঠিত করা। তারা সে পথে না যেয়ে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রতীককে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করানো হলো। এটা জনমানুষের প্রত্যাশার বাইরে একটি পদক্ষেপ নেওয়া হলো, যে পদক্ষেপটি তাদেরকে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ক্ষতিগ্রস্তই করবে, বিতর্কিত করবে, একটা ইস্যু তৈরি করবে। কারণ এই ধরনের একটি কাজ প্রতিহিংসামূলক হিসাবেই বিবেচিত হবে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা বর্তমান অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের, সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দলটি বারবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, যে দলটির নেতৃত্বে ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধুর মতো ব্যক্তিরা, সেই দলের প্রতীকটিকে একটা অন্তর্বর্তী অনির্বাচিত সরকার স্থগিত করা, এটা এক ধরনের ধৃষ্টতাই বলে মনে হচ্ছে। তো সময় হয়তো এই পরিস্থিতির জবাব দেবে। দল আওয়ামী লীগ
তারা কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। তবে উদাহরণটি দুঃখজনক, কলঙ্কজনক অধ্যায় হিসেবেই বিবেচিত হবে। আর এই ঘটনার মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তার চিরপরিচিত নৌকা প্রতীকে নির্বাচন করতে পারছে না। আজকের প্রজ্ঞাপনের ভিতর দিয়ে সেটা নিশ্চিত হয়ে গেল।